হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি। আজকে আমি আছি চীনের একটা জঙ্গলের মধ্যে, পাহাড়ি অঞ্চলে প্রত্যন্ত গ্রামে ঘুরতে আসছি। চাইনিজ নারীরা কিন্তু অনেক সুন্দর, আর এই জিনিসগুলো কিন্তু এই পাহাড়ি এলাকাতে ঘুরতে এসে আমি আরও দারুণভাবে উপভোগ করছি। 这个是什么汉服？不是，这是电视剧里面。这个是明治汉服？这是清朝的汉服。清朝的汉服。对。এটা হচ্ছে যে তাদের চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস। আর আমরা কিন্তু আছি প্রায় 5 কিলোমিটার উপরে পাহাড়ের মধ্যে, আর তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর দেখুন দারুণ সব ড্রেস কিন্তু তারা পরে এসেছে। আর এই যে দেখুন চিগাসম্মা মিংজি, 也可以叫它风筝吧，小风筝。ওকে ওকে। তাদেরকে আমি বলছি যে বাংলাদেশের কথা শুনলে তো তারা আরও দারুণ অনুভব করে। নিমেন সুয়েশাং, 对。তারা কিন্তু সুয়েশাং। আর এই যে এই জিনিসটা, এটা কিন্তু তাদের একটা ট্রেডিশন। সো নি সম্মা মিংজি, 啊？ নি সম্মা মিংজি, 朱静轩。 জু জিং শুয়ে। 对。 ওকে ওকে, নি সম্মা মিংজি। 萧婷婷。 শিও থিং থিং। ওকে, আমরা কিন্তু এখানে এই ওদের সাথে কিন্তু হঠাৎ করেই দেখা হইলো। আমি কিন্তু 10 দিনের ট্রাভেলে আসছি এই চাইনিজ জায়গাটাতে। সো শেষে বাই বাই, সি ইউ। সো ওদের সাথে কিন্তু আমার হঠাৎ করেই দেখা হইলো, কারণ এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ ড্রেস যখন পরে থাকে তখন কিন্তু আমার অনেক ভালো লাগে, যে মনে হয় আপনাদেরকে দেখাই এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে। ওকে, বাই 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 বাই। দেখুন আমরা কিন্তু 5 কিলোমিটার উপরে আছি। কিছুক্ষণের ভিতরেই আমরা একটা টেম্পলের কাছে চলে যাব। এই টেম্পলে গিয়ে আরও দারুণ কিছু আপনাদেরকে দেখাতে পারবো। সাথে দেখুন, এই যে দেখেন ঘেমে গেছে একেবারে, আর জ্যাকেটগুলা কিন্তু নিচে রেখে দিছি আমাকে এখন। ওফ, আর চায়না মানে আমরা ভাবি উন্নত, বাট চায়নার কিছু এরিয়া এত প্রত্যন্ত, এই জিনিসগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রত্যন্ত এরিয়াগুলোতে জার্নি করা এত কঠিন, আর এই পাহাড়ের পর্বতের মধ্যে সব কিছুই কিন্তু দারুণ দারুণ, সব কিছুই দারুণ দারুণ। আজকে যাচ্ছি আমরা চীনের একেবারে একটি জঙ্গলের মধ্যে যে গ্রাম আছে সেই গ্রামগুলোতে। আপনারা এরকম ভিডিও এর আগে হয়তো বা দেখেন নাই কোনোদিন। চীনের গ্রামের মানুষরা যে কত সুন্দরভাবে জীবনযাপন করে এবং তাদের লাইফস্টাইল, একটা বিশেষ করে বিয়ে হচ্ছে এখানে, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আর এই বিয়ের আয়োজন করতেছে, ঘরটর সাজাচ্ছে, মানে একটা গ্রাম কেমন হইতে পারে। আপনারা তো চীনের সব সময় উঁচু উঁচু বিল্ডিং, উন্নত জীবন, এগুলা দেখে অভ্যস্ত। দেখুন কিউট বাচ্চাগুলা, তারা কিন্তু এখানে লেখালেখি করতেছে, বিশেষ করে আঁকাআঁকি করতেছে আর কি, ছবি আঁকতেছে তারা। বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো মা বাবারা কাজ করতেছে, আর ওরা হচ্ছে এই যে দেখেন এই এলাকাতে যে মুরব্বীরা আছে বা এলাকার ইয়াং মানুষরা আছে, মহিলারা আছে, তারা সবাই আড্ডা দিতেছে। মহিলারা ওইদিকে কাজ করতেছে এবং পুরুষরা হচ্ছে দেখেন এদিকে কিন্তু তারা আড্ডা দিতেছে। ভালোই লাগলো ওদের সাথে। এই সব ট্রু স্টোরিটা চায়নার গহীন জঙ্গলে। আপনারা চায়না ভাবেন যে চায়না মনে হয় বড় বিল্ডিং এইগুলাই শুধু, না, চায়না কিন্তু 60-70টা বাংলাদেশের সমান একটা দেশ। তাই এটার যে কত বিচিত্র, কত রকম সৌন্দর্য, এই জিনিসটাই দেখাবো। আর গো সার্ভার ডেইলি কিন্তু এগুলা দেখায়। আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন বুঝতে পারবেন। এই যে দেখেন মহিলারা কাজ করতেছে এদিকে, আর ওদের ঘরগুলা দেখেন। গ্রামের মানুষরা কিন্তু এইখানে যদি এরকম কাঠের ঘর না বানায় তাইলে আবার সমস্যা। এই যে দেখেন মহিলাগুলোর সাথেও আমি একটু যাচ্ছি, আর হাসতেছে, বলতেছে ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও। ভালো লাগতেছে, চলেন যাই। আর আমার তো বুঝছেন না, একটু লজ্জা শরম কম, তাই ঘরের ভিতর টিতর সব দেখাই। আর আসছি তো এখানে বান্ধবীগুলোর সাথে, এখানে আমার ফ্রেন্ড আছে, ওদের সাথে আসছি। ওদের বাড়িতে বিয়েটা হচ্ছে, তাই দেখানোর সুযোগ পাচ্ছি। এই যে দেখেন বিয়ের জন্য তারা হচ্ছে সবাই আমারে দেখে অবাক হয়ে রয়েছে, বলতেছে যে ওমা, মানে সবাই কিভাবে তাকায় আছে, আমার নিজেরই লজ্জা লাগতেছে, তারপরেও দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সবাই একটা আলোচনা করতেছে এখানে, যতটুকু বুঝলাম আর কি। আলোচনাগুলো হচ্ছে যে এরকম যে কখন বউ তুলে নিয়ে আসবে, কখন কিভাবে যাবে। আর গ্রামের মুরব্বীরা, যেমন আমাদের গ্রামে দেখেন না, ওদেরকে আনতে হয়, ওদেরকে নিয়ে কথাবার্তা বইলা সব কিছু করতে হয়। এখানেও এরকম টাইপের গ্রামের যারা বুঝা মানুষ, তারপর আত্মীয় স্বজনরা আসছে আর কি। আমার ফ্রেন্ডের যে চাচাতো ভাইয়ের বিয়ে,
এই উপলক্ষে। আর এই গ্রামটা অনেক সুন্দর, ঘরের ভিতরে এই যে এই জিনিসপত্রগুলো বউয়ের জন্য আর কি, জুতা টুতা সব কিছুই মানে একসাথে করে রাখছে। আর এখানে তো চায়নাতে তো শীত, চায়নাতে কিছু কিছু অঞ্চল আছে সব সময় শীত থাকে, কিছু অঞ্চল সব সময় গরম, কিছু অঞ্চল আছে গরম শীত মিলায় থাকে, অনেক বড় দেশ না, এর জন্যই হচ্ছে যে এরকম বৈচিত্র্যময় একটা অবস্থা আর কি। আর অনেকেই সাজগোজ করতেছে, সকালের টাইম তো বাইরে আবার রান্না করতেছে, ওইগুলো দেখাবো, সব কিছুই দেখাবো। এই যে দেখেন ওদের ঘরের ভিতরে গ্রামের একটা ছোট কিউট বাচ্চা, সবাই অপেক্ষায় আছে যে বউ তুলে আনতে যাবে। চাইনিজ বিয়েগুলা অনেক সুন্দর হয়, আর এখানে তারা অপেক্ষা করতেছে মূলত যে এখানে এই যে দুইটা বাতি জ্বালাইছে আর কি, মোমবাতি, এটা বিয়ের আগের মুহূর্তের যে সময়টা আছে এই সময়টাতে তারা এইরকমভাবে একটু অপেক্ষা করতে সবাই মিলে। আর এইখানে যে মহিলাগুলা, এই যে দেখেন একটা ছবি আছে, এই ছবিটা মূলত এই যে ফ্যামিলির যে জামাইয়ের বাবা উনি মারা গেছিল, তার জন্য হচ্ছে ওনার জন্য ওরা এই যে আমরা যেমন দোয়া টোয়া করি ওদের বাসায় ওই রকম মানে প্রার্থনা করে তারপরে তারা বের হবে আর কি। এই যে কালচারগুলা আসলে ওদের সাথে না মিশলে এইভাবে ঢুকিয়ে কিন্তু দেখানো যায় না। এই যে মহিলাগুলো সাজছে দেখেন, সবাই আমার দিকে তাকাই আছে, ক্যামেরা দেখলে তো বোঝেন না গ্রামের মানুষ, ওরা একটু করে। চলেন বরের ভিতরে দেখছি, এখন বাহিরের জায়গাগুলো দেখি। আর এটা কিন্তু একটা জঙ্গলের ভিতরে, আমি যেখানে আসছি একটা জঙ্গলের ভিতরে। আর এই যে রান্নাঘর, রান্নাঘরের ভিতরে মোবাইল চালাচ্ছে আর হচ্ছে রান্নার জন্য সব কিছু রেডি করতেছে। আর ওদের খাবার দাবার একটু ডিফারেন্ট, আর আমার জন্য বলছি যে আমি সব শুকুরের মাংস টাংস খাইতে পারবো না, বন্ধুরে বললাম, কইছে তুমি সবজি খাইও বা তোমার জন্য ওই রকম চিকেন জাতীয় খাবার করবো না। চলেন একটু হাইটা আর একটু গ্রামডারে দেখাই। আর এই যে দেখেন ওরা আড্ডা মারতেছে, প্ল্যান প্রোগ্রাম করতেছে, মজা মাস্তি করতেছে, এই বিয়ারের বোতল আইনে ওরা খাচ্ছে। আর এইসব বিয়ার কিন্তু অ্যাভেলেবল। এখন যাব হচ্ছে যে অন্য বাড়িগুলা, এগুলা আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখেন মানে এটা কিন্তু একটা পাহাড়ি এলাকা আর কি, পাহাড়ি এলাকা। চলুন হাঁটতে 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 আমরা চলে যাই একটু সামনে। আরও কিন্তু দারুণ কিছু আছে আপনাদের আজকে চায়না যে কেমন সুন্দর এবং চায়নার গ্রাম যে কত সুন্দর এটা দেখাবো। আর চায়নাতেও কিন্তু গরিব আছে, আমেরিকাতে বোঝেন না কত দরিদ্র মানুষ আছে, গরিব আছে, ভাবেন যে ওইটা খুব বড় লোক। আর ভিক্ষুক আছে, তে সব দেশেই তো এরকম থাকবে, ধনী গরিব মিলাই আছে। কিন্তু এই দেশে গরিব মানুষ হইলেও ওরা মানে কাজকর্ম সব দিক দিয়েই ওরা ভালো। আর দেখেন আমি একেবারে এই যে আবার এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আমি রাস্তা খুঁজতেছি কোন দিক দিয়ে নামবো বা উঠবো। এদিক দিয়ে এখন ভাবতেছি একটু উপরের দিকে যাই, উপরের দিকে গেলে ওইখানে কিছু একটা হচ্ছে, মানে আমি বুঝতেছি। আর এই যে দেখেন 1000 বছর 2000 বছর আগে যখন যাযাবর মানুষরা কিভাবে জঙ্গলের ভিতরে বসবাস করতো এবং তারা কিভাবে আমি হচ্ছে যে এখানে এইরকম জিনিসগুলাই কিন্তু দেখাই, চায়নার বন জঙ্গলের মানুষ দেখাই, এইভাবে কিন্তু কেউ দেখাইতে পারে না। গো সার্ভার ডেইলি একমাত্র কিন্তু দেখায়, দেখছেন গো সার্ভার ডেইলি এইভাবে দেখায়, বন জঙ্গলে ঘোরাঘুরি করে, দেখছেন। এটা কয়েকদিন আগে ভিডিওটা ছাড়ছিলাম। এখন এই যে গ্রামটা জঙ্গলের গ্রাম, আপনারা উৎসাহ দেন, এত পরিমাণ লাইক কমেন্ট করেন, আমি আর না দেখাইয়া পারি না। আর দেখেন বাড়ির ছাদগুলা কেমন, বাড়ির ছাদগুলো অনেক সুন্দর, কারণ এখানে তুষারপাত হয় তো, এই যে শীতের সময় প্রচণ্ড শীত হইলে স্নো পড়ে, তার জন্যই বাড়িগুলো এইরকমভাবেই তৈরি করা। আর কাঠের বাড়ি তো, কাঠের বাড়িগুলা গরমের সময়ও শান্তি, শীতের সময়ও শান্তি। আর এনা চাইলেই বিল্ডিং করা যাবে না, বুঝছেন, বিল্ডিং করতে গেলেই সমস্যা হয়ে যায়, পাহাড়ি এলাকা না, বিল্ডিং ভেঙে যেতে পারে। আর গেট টেট সাজাচ্ছে, হাসতেছে আমার দেখা, ছোট বাচ্চাগুলো করতেছে, দেখেন সবাই খুশি, কারণ এই গ্রাম অঞ্চলে একজন ফরেনার গেলে ওরা খুশি হয়। আমাদের গ্রামে যদি কেউ একজন আসে বিদেশি, আমাদের যেমন ভালো লাগে ওদেরও এরকম লাগতেছে। এখন একটু এই যে রান্না বান্না করতেছে ওই সাইডটাতে দেখাবো গিয়া।
আর এখানে সবগুলো বাড়ির মানুষই কিন্তু মানে খুব মিল মহব্বত। ওরা এই যে একটা বাড়িতে বিয়ে কিন্তু দূর পর্যন্ত ওরা রান্না বান্না কইরা সব কিছু ম্যানেজ করতেছে। আর এখানে তো উঠান নাই আমাদের মতো, এই পাহাড়ের মধ্যে একটু জায়গা থাকে, এই জায়গাটাতেই ওদের নির্দিষ্ট জায়গায় রান্না বান্না করে একটা আয়োজন করলে। এই যে মহিলারা কাটা বাছা করতেছে, পুরুষরা আবার রান্না করতেছে। এই যে কত রকমের কড়াই টড়াই, এখানে সব গ্রামের কড়াই নাকি নিয়ে আসছে, কারণ গ্রামের সবাই প্রায় 2 দিন ধরে ওইখানে খাবার। এই যে দেখেন মূলা, ভাই দেখেন কত বড় বড় মূলা। ও, দেখি না কি রান্না করে। চিকেন বাঁচতেছে বুঝছেন, এই যে মাছ আছে, চিকেন, ছোট বাচ্চাটা কিউট না অনেক। কমেন্ট করেন একটু, লাইক কমেন্ট করলে ভালো লাগে, কারণ আমি তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে চাই। আর একটু লাইক কমেন্ট ভিউটিউ হইলে বা আপনারা কমেন্টে ভালো কিছু লেখলে একটু উৎসাহ লাগে। আমার খুব ভালো লাগতেছে আসলে, এরকম জায়গায় ঘুরলে মন মানসিকতা সব সময় ভালো লাগে, ভালো থাকে। এই যে দেখুন, আর একটু ভিতরে যায়, একটু ভিতরে ওইখানেও রান্না হচ্ছে, এখানেও রান্না করতেছে। ওই যে সাইডে একটা মহিলা আবার নিচে নামতেছে, উপরে রান্না করতেছে। মানে ভাই জায়গা স্বল্পতা, বোঝেন না, পাহাড়ি এলাকা তো, এখানে কিন্তু চাইলেই এক জায়গায় রান্না করা যায় না। একটা নির্দিষ্ট সমতল জায়গা ওরা বানায় নিছে গ্রামের মানুষরা, এইখানেই তাদের রান্না করতে হয়। এই যে এখানে আবার পুড়তেছে। শহর থেকে অনেকে আসছে, তো শহর থেকে অনেক আসছে বিয়ে উপলক্ষে। আর এই যে দেখেন এই দিক দিয়ে আবার এই করতেছে, যে শকুর খায় তো ওরা, তারপর আবার একটা হরিণ শিকার করছে বুঝছেন, হরিণ শিকার করছে, শকুর, এই সেই, এগুলো হচ্ছে যে ওরা এখানে করে। আর একটু নিচে যাই দেখি ওইখানে মানুষগুলো কি করে। জঙ্গল, বন, মানে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে বান্দরবনের কথা মনে হয়ে গেছে, যদিও বান্দরবনে এরকম না, তারপরেও বান্দরবন সুন্দর আছে, আপনারা যায়েন ঘুরতে, ভালো লাগবে। আর চায়নাতে আপনারা আসতে চাইলে আসতে পারেন, চায়না কিন্তু খুব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। এই যে দেখি এনে কি বানায়, এনে আবার পিঠা টিঠা বানাচ্ছে, অনেক পিঠা বানাচ্ছে। মানে সবাই এত আয়োজন করতেছে। আর এই পাহাড়টা পুরা উপরে যত উঠতে থাকবেন, নিচে যাইতে থাকবেন, বাড়িগুলাতে সব বাড়িতে আয়োজন হচ্ছে। আর এক একটা পাহাড়ে ওদের এক একটা সমাজ, বলে যে এটা নাকি ওদের সমাজ। আর একটা সমাজে বিয়ে হইলে সবাই হচ্ছে যে এখানে উঠে পড়ে লাগে কীভাবে এটার সুন্দরভাবে আয়োজন করবে। মানে চাইনিজ আবার খুব ভালো মিল মহব্বত আছে ওদের মধ্যে। এখানে দেখেন কাজ করতেছে সবাই, যারা শহর থেকে আসছে তারাও কাজ করতেছে, গ্রাম থেকে যারা। আর এখানে খুব বেশি পানি পাওয়া যায় না, সহজে পানি সংরক্ষণ করে রাখছে। এই যে নষ্ট যে তেলটা, এটা আবার উঠাচ্ছে আর কি এখানে। খুব ভালো লাগতেছে। লং টাইম হবে ভিডিওটা, তারপরেও আরও কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাবো। এরকমভাবে চীনের গ্রাম আসলে আমার আসতে খুব ভালো লাগে, আর আমার চ্যানেলের মধ্যে এরকম ভিডিওই পাবেন। এই যে দেখেন ঝোপঝাড়, গাছপালা, আর একটু উপরে যাই, মানুষগুলো আসলে খুব আন্তরিক। এখানে দেখলাম ওরা কাজের মধ্যে ব্যস্ত, কাজটারে খুব মনোযোগ দিয়ে করতেছে। আর এরকম এই যে কাটাকাটি করতেছে, আর পানি আনা লাগে নিচ থেকে, বুঝছেন না, এত এত মানুষের পানি, এই পানি তো এই পাহাড়ি এলাকাতে নিচ থেকে না আনলে হবে না। সব কিছু এই পাহাড়ের মধ্যে আসলে তো আপনারা জানেনই পানি তুলতে কত কঠিন। তারপরে ওইটা হচ্ছে চায়নার একটা প্রত্যন্ত এলাকা, এই পুইরে টুইরেই খাইয়া ফেলবে আর কি, বুঝছেন। এই পুড়তেছে মানুষগুলা, অনেক মাংস হয়েছে, মাংসগুলো পুড়তেছে, ডিরেক্ট পুড়তেছে, তারপরে সবাই খাবে। এই যে দেখেন কাঠ টাট জ্বালাইছে পুরা। ওরা আসলে খুব আনন্দ করতেছে। আর এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে, এখানে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে শহর থেকে আসছে আর কি, সবাই চাকরি করে। গ্রামে খুব একটা মানুষ থাকে না, যারা থাকে ওরা কৃষি কাজ করে আর কি, উনি গ্রামে থাকে। আর একটু সামনে যাই, গেটটাও কিন্তু খুব
সুন্দর করে বানাইছে বেলুন টেলুন দিয়ে। আর বাড়িগুলা কিন্তু অস্থির সুন্দর, ছোট বাচ্চারা। তারপর এখানে আবার ভাজাভাজি করতেছে মাছগুলা, আস্তে আস্তে মাছ ভাজি করতেছে, আস্তা মাছ। আর ইয়াং যে ছেলে পেলেগুলা এরা হচ্ছে দেখছি যে সাজাইতেছে আর কি বাড়িগুলারে। উপরে যাই, উপরেও দেখবেন কোনো না কোনো আয়োজন হচ্ছেই। উপরে আবার মহিলারা কি যেন করতেছে, ওইটাই চলেন একটু দেখে আসি। এই দেখেন দুইটা বাচ্চা হচ্ছে খেলাধুলা করতেছে। আর বসার যে খাটগুলা দেখছেন, এইগুলাতে কিন্তু তারা বসে কাঠ দিয়া বানানো। আর ফুল এরিয়াটা একটা পাহাড়ি এলাকা। আর রাস্তাগুলা দেখছেন কত সরু, খুবই সুন্দর কিন্তু জায়গাটা। আপনি যদি ন্যাচারালভাবে চিন্তা করেন অনেক সুন্দর। আর এই জায়গাগুলোতে ফরেনাররা আসতে পারে না সহজে। আমার ইউনিভার্সিটির বন্ধু বান্ধব আছে, তো ওরা আমারে নিয়ে আসে, কারণ ওরা দেখছে যে আমারে তো আপনারা লাইক কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, এইগুলো দেখে কয় তুমি তো অনেক পপুলার, আমার বাড়িটারে আমার এলাকাটারে একটু বিশ্বের সামনে প্রচার করে দাও। আমি তো এগুলো পাইলে আরও বাঁচি, বুঝে না। বলছে যে ওকে সমস্যা নাই, চলো যাই তোমার বাড়িতে, এই আর কি। আর এই দৃশ্যগুলো আপনারা চাইলে দেখাবো, যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ পরবর্তীতে কন্টিনিউ করব। আর যদি মনে করেন যে না সার্ভার ভাই ভালো হচ্ছে না, তাইলে তো আর দেখাইতে পারবো না, অন্য কিছু দেখাবো আর কি। আর গ্রাম অঞ্চল আপনাদের জানি ভালো লাগে, এগুলো আপনাদের স্বপ্নের মতো লাগে ইনশাল্লাহ। আর আপনারাও আসবেন, এটা কিন্তু ইউনান একটা সিটি আছে, এই সিটিটার কাছাকাছি একটা অনেক দূরে গ্রাম, জঙ্গলের মধ্য দিয়ে আসতে হয় আর কি এখানে। চলেন উপরে দেখি। ব্লগটা একটু নিরিবিলি করার চেষ্টা করছি, কারণ সব কিছু দেখাইলে একটু আস্তে ধীরে দেখানোই ভালো। একটা ঘরের ভিতরে ঢুকলাম, এখানে আবার রান্না করতেছে, ঘরে বাহিরে সব জায়গায় রান্না হচ্ছে, মহিলারা পুরুষরা সমানভাবে কাজ করতেছে। এই যে দেখেন, যাই এই মহিলার পিছন দিয়ে যাই, দেখি কি হয়। ঘরটার ভিতরে একটু ঢুকি। এই যে দেখেন ইয়াং পোলাপান থেকে শুরু করে সবাই আসছে, সবাই সবার মতো কাজ করতেছে আর কি। এই যে দেখেন একটা নারী আবার এদিক দিয়ে সুন্দরী, ওরা আবার ঘরটা গুছাইতেছে জামাইয়ের, কত কিছু দিয়া। এই যে হাজব্যান্ড ওয়াইফ, যে ওদের ছবি, আবার ওদের আবার মোটামুটি 5-7 বছর ধরে রিলেশনশিপ ছিল, এখন বিয়ে শাদী হচ্ছে আর কি। আর এমনি তারা শহরে থাকে, কিন্তু গ্রামে হচ্ছে বিয়ের জন্য আসছে আর কি। আর পাশের গ্রামেই বিয়ে করতেছে, খুব দূরে না। সব কিছুই দেখাবো, সমস্যা নেই। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, জানি না আপনাদের কেমন লাগতেছে, বোরিং লাগতেছে মনে হয়। এই যে ঘরের ভিতরে আবার একটা চুলা আছে, বাহিরে দেখি মহিলাগুলা কি করে। আর এখানে অনেক ফুল টুল নিয়ে আসছে, এই যে দেখেন কি অবস্থা। আমার কিন্তু ভালোই লাগতেছে, এর জন্যই খুব ঘুরতেছি আর ভিডিওটা ধরে রাখছি, যাতে একটা বিন্দু পরিমাণ কোনো কিছু মিস না হয়। আপনারা যাতে ফুল মানে যে আমি এক্সপিরিয়েন্সটা পাচ্ছি এখানে, মজাটা পাচ্ছি, এটা যাতে আপনারাও পান, এর জন্যই করা হয়। যে বাচ্চারা কেমনে রাখে দেখছেন। যাই চলেন একটু সামনে। ছোট বাচ্চারা আমার গুলি করতে চাইছিল। এই যে সবাই সাজাইতেছে বাড়িঘর, আর একটু বয়স্ক মানুষরা রান্না বান্না করতেছে, সবাই কাজ করতেছে, ব্যস্ত সবাই, ওদের এত ব্যস্ততা। আর মহিলাটা আবার একটু ইনস্ট্রাকশন দিচ্ছে, এইভাবে এইভাবে করো নারীটা। চলেন যাই, ওই সাইড দিয়ে যাই একটু। এই যে দেখেন বাচ্চা ঘুমায় গেছে, কিউট না দৃশ্যগুলা। আর এই যে একটু বাহিরের দিকে এখন যাব, করতেছে, রান্না করতেছে, যে সবাই ব্যস্ততার মধ্যে, বোঝে না, একটা বিয়ের কাজ, ব্যস্ততা আনন্দ সব কিছুই করতেছে। চা রান্না করতেছে আবার এখানে, চায়ের কেটলি। আর রান্না করার জায়গায়, আর এখানে বেশিরভাগই এই যে কাঠ দিয়ে রান্না করে আর কি। আর এই জায়গাতে তো আর গ্যাস ট্যাস থাকবে না। গ্রাম বোঝেন না, গ্রাম তো গ্রামই, গ্রাম যেভাবে চলার এইভাবেই চলে। নিচে যাওয়া দেখছেন রাস্তাটা, কি
কিউট কিউট সবগুলো জায়গায় হচ্ছে কিউট। এরা যে কেমনে কই কি এ করছে, আর মাংস টাংস দেখেন এই যা টানায় রাখছে, এগুলো সব রান্না টান্না হবে, ওরা খাবে। খুবই দারুণ। আর এখানে কিছু মানে লেখালেখি করতেছে আর কি, বিয়ে অনুষ্ঠান এগুলাতে হচ্ছে যে তারা অনেক বড় বড় কাগজের মধ্যে বিভিন্ন কিছু লিখে দেয়, এই যে আর্ট বা লিখার মতো একটা কিছু করতেছে। এগুলো উনি আবার খুব ভালো আর্ট করতে পারে, লম্বা লাল কাগজের মধ্যে। চায়নাতে যত অনুষ্ঠান হয় আমি দেখছি সবগুলোতে এই যে এরকমভাবেই আর্ট টার্ট করা হয়। দেখি উনি কি আর্ট করে, এই যে লিখতেছে আর কি শুভ বিবাহ এই সেই কত কিছু। আর কালো কালিতে লেখা এখানে খুব ভাসতেছে। সবাই মানে এখানে কেউরই পাইলাম না যে বইসা আছে, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। অনেকগুলো আর্ট করছে, এই যে মাংস টাংস এভাবে ঝুলায় রাখছে, এগুলো সবই রান্না বান্না হবে আর কি এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে। আর ওরা ঘর বাড়িগুলো হচ্ছে গ্রামের এরিয়াতে, ওরা মেনলি হচ্ছে যে জুম চাষ করা বা কৃষিকাজ করা, এই কাজগুলো করে আর কি যারা গ্রামে থাকে। কৃষিকাজ করলে এখানে অনেক ধান টান মারায়। এই যে দেখেন কত কিছু বস্তা দিয়ে ভইরা রাখছে সব কিছু। এখানে এই যে নীল যে একটা শার্ট পরা লোকটা, উনি আবার খোঁজ খবর নিচ্ছে, জামাইয়ের মামা হয় আর কি। বাইর হই, চলেন বের হই আস্তে ধীরে একটু বের হয়ে বাহিরেও গিয়ে দেখাই আপনাদেরকে। চলেন সবাই একটু নিচের দিকে যাই, দেখি ওরা কি করতেছে। বাচ্চাটির আবার খেলাধুলা করতেছে ছোট বাচ্চাগুলো। একটু সাইড দিয়ে রাস্তাগুলো কত সরু, এখানে খুব চিন্তা ভাবনা করে রাতের দিকে আবার লাইট থাকে, তার জন্য সমস্যা হয় না। ওইদিকে আবার কিছু বাচ্চা লেখালেখি করতেছিল, যে ওদেরকে গিয়া দেখি ওরা কি লিখতেছে। চলে যাচ্ছে ওদের কাছেই, দেখা যাক। ওয়াও, কিউট বাচ্চাগুলা। এখানে সব কিছুই কিউট। পাহাড়টি দেখেন তো, একেবারে একটা সৌন্দর্য, অসাধারণ সব কিছুই। আর এখন গিয়া দেখাবো একটা বাড়ি, সুন্দর ঘর দেখাবো। এখানে মানুষগুলা এই না আবার একটা বিল্ডিং ঘর করছে। এখানে বিল্ডিং করা একটু রিস্ক, কারণ বিল্ডিংগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই জায়গাতে করাটা অনেক এক্সপেন্সিভ বললো ওরা। এই যে দেখেন, এই নিও, এই যে কথা বলতেছে ওরা। এই যে দেখুন কিউট বাচ্চাগুলা, মা বাচ্চা বইসা আছে, এই যে আমার বলতেছে, ক্যামেরার দিকে তাকাই আছে ছোট বাচ্চাটা। ওরা আবার একটু শহর থেকে আসছে আর কি, বুঝছেন। এই যে এতটুকু উঠুন বলতে ওদের এতটুকুই আর কি। দেখেন কত সুন্দর, দারুণ। মা বলতেছে যে একটু কথা বলো। আর এই যে দেখুন পাহাড় আর বাড়িগুলার সাথে কত দারুণ কম্বিনেশন। এগুলো গোস্ট সার্ভার ডেইলি আপনাদের দেখাবে। এভাবে চায়নাতে বিশেষ করে অন্য কেউ দেখাইতে পারে না, বুঝলেন। তাই আপনাদের উচিত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা। একটু ভিতরে যাই, চলুন ভিতরে। আল্লাহ, যাচ্ছি তো ভিতরে যাচ্ছি। সব কিছুই খুব সুন্দর। ওরা অর্থনৈতিকভাবেও খুব টাকা পয়সা আছে গ্রামে হইলেও, কিন্তু বাড়িঘরগুলোও কিন্তু সুন্দর। রাস্তাঘাট সব কিছুই অসাধারণ। এই সাইড দিয়ে একটু ঢুকি। আর পানি তুলতে এখানে অনেক কঠিন, পাইপ দিয়া নিচ থেকে পানি আনতে হয়। ছোট বাচ্চাগুলো যে খেলাধুলা করতেছে, ওরা আবার এত কান্নাকাটি করে না, বিরক্ত করে না মা বাবাদের। এই যে ওরা খেলতেছে দেখছেন। একটু ভিতরে থেকে বাহিরে চলে যাই। ও, ঘরটাও কিন্তু সুন্দর ভাইয়া, খুব দারুণ। বাহিরে যাই।
বাহিরে যাই, বাহিরে যাই, বাহিরে যাই। বাহিরে গিয়ে এইখানে বিশেষ করে থাকবো, 2-3 দিনের মতো থাকবো। থাকলেও আসলে এখানে কি যে বিদ্যুৎ টিদ্যুৎ সব সুযোগ সুবিধা আছে, আপনার কোনো রকম সমস্যা নেই। কিন্তু পাহাড়ি এলাকাতে আপনার থাকলে ভালোই লাগবে। আর আপনারা যদি এইরকম ভিডিও আরও চান বলেন কমেন্টে যে সারোয়ার ভাই আরও দেন, আরও দেন, তাহলে ইনশাআল্লাহ আরও আপলোড করে দেব এইসব ভিডিও। একটু উপরে যাওয়া যাক, দেখি কি করতেছে ছোটো কিউট 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 বাচ্চাগুলা কি করতেছে। ওরা ওই যে লেখা শুরু করছিল, 1 ঘন্টা ধরে ছবি আঁকা আঁকি করতেছে। 你们在画画吗？ ওরা আবার সুন্দর সুন্দর ড্রেস পরছে, এই ড্রেসগুলোও খুব দারুণ সুন্দর। এখানে আপনাদের সত্যি কথা বলবেন একেবারে, যারা এখন পর্যন্ত দেখতেছেন একটা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো চাইনিজ গ্রাম, চাইনিজ পাহাড়ি অঞ্চল, এত দারুণ কেন সব কিছু। আর একটু যাই আমরা, আর একটু হাঁটতেই থাকি, হাঁটতে হাঁটতে দেখি কি আছে। আরও ইন্টারেস্টিং অনেক কিছু আছে, লাস্টের দিকে আরও একটা বিশেষ কিছু দেখাবো আপনাদেরকে। চলেন, এটার জন্য একটু হাঁটতে হাঁটতে একটু দূরে যাইতে হবে আমার, দূরে গেলেও সমস্যা নেই। আস্তে আস্তে যেতেই থাকি, যেতেই থাকি, যেতেই থাকি আমরা। অনেক হাঁটা লাগতেছে, পাহাড়ি এলাকা তো আপনারা, জানি আপনাদের এটা ভালো লাগার কথা। এখন যাচ্ছি একটু কিছু অন্য রকম বাড়ি আছে, ওইগুলো দেখাবো। এই বাড়িগুলা দৃশ্যগুলো সুন্দর। আর আমি শুধু খালি লক্ষ্য করতেছি যে দেখেন বাড়িগুলা যে এই সিস্টেমে করতে পারছে, আবার একটু রাস্তাও রাখছে এবং কত কিছু দিছে, পাথর টাথর দিয়া করছে বাড়িগুলা। এই গ্রামগুলো আসলে যত হাঁটতেছে ততই ভালো লাগতেছে। সুন্দর সুন্দর, অনেক সুন্দর সব কিছুই। হাঁটতে থাকি, হাঁটতে থাকি। এই যে দেখেন একটা বৈঠক ঘরের মতো আর কি, গ্রামের এলাকার বা মানুষরা আছে না, ওরা এই জায়গাগুলোতে এসে বসে বৃষ্টি আসলে। এই যে ডান পাশের যে জায়গাটা, এই জায়গাতে, এই ঘরটাতে এসে তারা বসে। এই যে দেখেন কত দারুণ, অসাধারণ। এই যে ছোট একটা বাচ্চা ঘরে ঢুকে গেল আমারে দেখা, কিন্তু আমার এর থেকে উপরে যাইতে হবে। এই যে পাইপের লাইনগুলো আছে না, এইগুলোতে সিস্টেম করে পানি আনা হয়, তারপরে পানি উপরে নেওয়া হয় আর কি। এখানে মূলত পানিরই একটু সমস্যা, যখন চৈত্র মাস এরকম টাইম হয়, ওই টাইমে হচ্ছে যে পানি আনাটা একটু কঠিন হয়ে যায়। 这你上不去 কারণ 了，大哥，这上不去了。 এই যে উনি আমার কইতাছে একটু উপরের দিকে যাও, আঙ্গুল দিয়ে দেখাইতেছে, ওইখানে গেলে তুমি আরো সুন্দর কিছু দেখতে 哦 পারবে। 好，谢谢哈。 আমি বললাম যে ওকে ঠিক আছে। আমি এই দিক দিয়ে রাস্তাটা, আমি ভাবছিলাম যে এই দিক দিয়ে মনে হয় কোনো রাস্তা নাই।
嘿，你好，我可以过那边看下不？啊，谢谢哈。 এইখানে কিছু গাড়ি আছে, গাড়িগুলোকে আমরা একটু দেখি। এত উপরে গাড়ি উঠলো কিভাবে? আপনাদের মনে তো এটা প্রশ্ন জাগতে পারে, এত উপরে গাড়িটা উঠলো কিভাবে? এটার জন্য কিন্তু আবার রাস্তা আছে, এটার জন্য রাস্তা আছে। এই যে দেখেন, এই রাস্তাগুলো দিয়ে সিস্টেম করে তারা কিন্তু এত উপরে গাড়িগুলা নিয়ে আসতে পেরেছে। ওয়াও, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ পরবর্তী একদিন অন্য ভিডিও দেখাবো। দারুণ কিছুর অপেক্ষায় থাকুন। চীনের গ্রাম বাংলা জঙ্গল এগুলাই গোসারওয়ার ডেলি দেখায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।